والصلاة والسلام على سيد المرسلين أما بعد ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে অনেকটি আমল রাখা হয়েছে। নামাজ একটি ইবাদতের মধ্যে বহু ইবাদতের সমন্বয়ে নামাজ গঠিত হয়েছে। নামাজের মধ্যে কিয়াম, নামাজের মধ্যে রুকু, নামাজের মধ্যে সিজদা, বৈঠক, এরকম অনেকটি আমলের দ্বারা নামাজ গঠিত হয়। আর একটি আমল সমস্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজের মধ্যে একটা আমল হয়, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সম্পূর্ণ নামাজের মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহর দরবারে প্রার্থনা, সম্পূর্ণ নামাজের মধ্যে। যখন বান্দা নামাজের দ্বারাই প্রথমে সানা পাঠ করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানা পাঠ করে। এই সানার দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান গায়। তারপরে কিয়ামের মধ্যে সূরা ফাতিহা, আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলো সব আল্লাহর জিকির। আবার সিজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, পুনরায় সিজদা যাইতে আল্লাহু আকবার। যখন বৈঠক করে তখন তাহিয়াতু লিল্লাহি, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া মাসুরা, একেবারে শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সম্পূর্ণ হয়েছে আল্লাহকে জিকির। আল্লাহর জিকির, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর গুণ গাওয়া, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা, এর সমস্ত হয়েছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে এই সবকে বোঝায়। এটা হচ্ছে নামাজের মধ্যে মোশাররফ বা সমস্ত নামাজের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে মূল প্রাণ নামাজের আল্লাহর জিকির। আর এর মধ্যে নামাজের এই জিকিরের মূল প্রাণ কি? জিকিরের মূল প্রাণ যেটা, সেটা হচ্ছে খুশু। খুশু বলা হয় ধ্যান পয়দা করা। খুশুর অর্থ হচ্ছে ধ্যান, আল্লাহ পাকের ধ্যান পয়দা করা, আল্লাহ পাকের ধ্যানে নামাজ সম্পন্ন করা। নামাজ দাঁড়াবে সেখান থেকে আরম্ভ করি একেবারে শেষে সালাম ফিরান পর্যন্ত আল্লাহর ধ্যানকে উপস্থিত রাখা, আল্লাহর ধ্যানকে অটুট রাখা, আল্লাহর ধ্যানে নামাজ পড়া। আল্লাহর ধ্যান যেন অটুট থাকে, আল্লাহর ধ্যান যেন হারিয়ে যায় না, আল্লাহর ধ্যান বাদ দিয়ে যেন অন্য কোনো বস্তুর ধ্যান আসে না। এইটা হচ্ছে নামাজের খুশু, এটা হচ্ছে জিকিরের প্রাণ। জিকিরের মধ্যে মূল বস্তু এটা। এখন এইটা অর্জন করবে কিভাবে বান্দা? এইটা অর্জন করার জন্য বান্দার পক্ষে খুব কঠিন হয়। যখন বান্দা নামাজ আরম্ভ করে, নামাজ আরম্ভ করার সাথে সাথে তার যে কোথায় থেকে কোথায় চলে যায়,
তার মনটা কোথায় থেকে কোথায় চলে যায়, কত দুনিয়ার কল্পনা জল্পনা মনের মধ্যে এসে ভর্তি হয়ে যায়। নানা কল্পনা, নানা ধ্যান, নানা খেয়ালে, নানান আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। এটাকে কিভাবে দূর করবি আর আল্লাহ ধ্যানকে কিভাবে কায়েম করবি? এজন্য বুজুর্গদের দিন বুজুর্গরা বলছে যে নামাজে যে সমস্ত জিকির আছে, সূরা ফাতিহা থেকে আরম্ভ করে, সানা থেকে আরম্ভ করে একেবারে আসসালামু আলাইকুম পর্যন্ত যতটা জিকির নামাজের মধ্যে আছে, প্রত্যেকটা জিকির আদায়কালে সেই জিকিরের দিকে ধ্যান রাখা, সেই জিকিরের দিকে কল্পনা রাখা, ধ্যান রাখা, যে একটা জিকিরের দিকে লাগাই রাখা, মনটাকে জিকিরের প্রতি লিপ্ত রাখা। যেমন যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন নিজের ধ্যানটাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের দিকে রাখতে হবে। অর্থাৎ আমি কি বলছি সেটা যেন জ্ঞাত সারে বলি, আমি কি বলছি সেটা যেন নিজের ইচ্ছায় বলি, নিজের ইচ্ছায় জ্ঞাত সারে, মুখস্থ করার ফলে মেশিনের মতো যেন আদায় হয়। কারণ বান্দার যে বস্তুটা মুখস্থ হয়ে যায় বারবার উচ্চারণ করতে, এরকম হয়ে যায় বিনা ধ্যানে, বিনা খেয়ালে, বিনা কল্পনা এমনি মেশিনের মতো চলতে থাকে। ক্যাসেট যেমন চলে সেরকম চলতে থাকে। এইটা যেন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বললাম, এটা নিজের ইচ্ছায় বলতে হবে, নিজের খেয়ালের সহিত বলতে হবে। যে আমি কি বললাম এখন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো, তখন আমার এই খেয়াল থাকতে হবে যে আমি এখন কি বলছি। নিজের খেয়াল ধ্যান সহকারে নিজের ইচ্ছায় জ্ঞাত সারে বলবে আল্লাহ মালিক, তারপর মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু, তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম। এইভাবে প্রত্যেকটা জিকির ধ্যানের সহিত, অর্থাৎ আমি কি বলছি সেটা যদি ধ্যানে থাকে, সেটা যেন আমার স্মরণে থাকে, ধ্যান সহকারে যেন বলি। তারপর যখন বৈঠকে রুকু করব, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম ধ্যানের সহিত, আবার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলব তখনও ওই ধ্যান সহকারে, ধ্যান অর্থাৎ আমি কি বলছি আমার বলাটার দিকে যেন ধ্যান থাকে, আমার বলাটা যেন স্মরণে থাকে, আমার যেন খেয়ালে থাকে। এইভাবে শেষ পর্যন্ত নামাজের দোয়া, দরুদ, কিরাত, আত্তাহিয়াতু, সমস্ত নামাজের যত দোয়া দরুদ আছে, সমস্ত দোয়া দরুদ, কিরাত, সানা ইত্যাদি যদি ধ্যানের সহিত কোনো বান্দা পাঠ করে, তাহলে সে ব্যক্তি খুশু অর্জন করতে পারবে। এই ধ্যানের সহিত যে পাঠ করবে, যদি অর্থ জানা থাকে, সবে তো অর্থ জানা নেই, জানবার চেষ্টা করলে অর্থটা জানতে পারে। যদি অর্থ জানা থাকে তাহলে অর্থের দিকে খেয়াল রাখবে, অর্থাৎ নিজের খেয়ালের সাথে করবে, নিজের ধ্যানের সাথে করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থ হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, সমগ্র জগতের মালিক আল্লাহ। এই যে অর্থের প্রতি ধ্যান সহকারে পাঠ করছে, সুবহানা রাব্বিয়াল আযীম যখন করবে, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহিমাময় আল্লাহ, আমার মহিমাময় প্রতিপালক, পুত পবিত্র। আমরা সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে আমার মহান আল্লাহ,
শান্তিমূলক, পাক পবিত্র। এই যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, যদি অর্থ জানা না থাকে, অর্থ জানা না থাকলেও হবে, তখন শব্দের দিকে ধ্যান রাখবে। শব্দ, আমি কোন শব্দটা বলছি সেই শব্দটা নিজের ধ্যানে, নিজের কল্পনা সহকারে, ধ্যান সহকারে জ্ঞাত সাথে বলবে। মেশিনের মতো বলা যাবে না, কারণ আমরা সবসময় নামাজ পড়ি, তো নামাজ পড়তে পড়তে এমন ভাবে মুখস্থ হয়েছে আমাদের, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম ট্যাপে সুইচের দিকে দেওয়ার পরে পুরা ট্যাপে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনা আপনি হইতে থাকে। কোন ধ্যানের প্রয়োজন পড়ে না, খেয়ালের প্রয়োজন পড়ে না। যেভাবে মানে বদ্ধ করা হয়েছিল সেইভাবে সেই কথাগুলো উচ্চারিত হয়ে থাকে। আমরা যখন আমাদের মধ্যে দাঁড়াই, কোনো কল্পনার প্রয়োজন হয় না, ধ্যান খেয়ালের প্রয়োজন হয় না, ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। আমরা যখন আমাদের মধ্যে আল্লাহ আকবার বলে দাঁড়ালাম, তখন মনে হয় একটা সুইচের মধ্যে টিভি দিলাম। সুইচের টিভি দেওয়ার সাথে সাথে একের পর এক হতে থাকে। মেশিন দাঁড় করে দিয়েছি, এখন একের পর এক হয়ে থাকে। আপনার সূরা ফাতিহা আসছে, সূরা ফাতিহা তো যে সূরাটা পড়তে অভ্যস্ত, সেই সূরাটা এসে গেল, সূরা শেষ হওয়ার পর আবার রুকুতে অভ্যস্ত, রুকু হয়ে গেল, রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে সেটাও অভ্যস্ত, সেটা হয়ে গেল। এইভাবে মেশিনের মতো আপনা আপনি স্বয়ংক্রিয় মেশিন, স্বয়ংক্রিয় কল্পক যাদের সম্পূর্ণ কাজ করে ফেলে। রবট যেরকম কাজ করে, রবট স্বয়ংক্রিয়, রবটের যেরকম সম্পূর্ণ কাজ করে শেষ করে, ঠিক তেমন আমাদের নামাজটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। যখন এদিক ওদিক সালাম ফিরাইল, তখন রবট খবর নেয় যে হ্যাঁ নামাজ হয়ে গেছে। এই ধরনের নামাজ যদি আমরা পড়ি, তাহলে নামাজ খুশুহীন নামাজ, খুশুহীন নামাজ। এই নামাজটা প্রাণহীন নামাজ। নামাজ হয়েছে কিন্তু নামাজের প্রাণ নেই। এই নামাজের ভিতরে প্রাণ সৃষ্টি করবো কিভাবে আমরা? নামাজের ভিতরে যেটা মূল সঞ্জীবতা যেটা নামাজে, সেই সঞ্জীবন, নামাজের সঞ্জীবনটা আমরা কিভাবে সৃষ্টি করব? এই সৃষ্টি করার জন্য মহৎ বুজুর্গগণ, মহাত্মাগণ এখানে দুইটা রাস্তা বাতাইছে। সেই দুইটা রাস্তা যদি আমরা অবলম্বন করি, সেই দুইটা তরিকা যদি আমরা এখতিয়ার করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে প্রাণ সৃষ্টি হবে, আমাদের নামাজের মধ্যে জীবনী সৃষ্টি হবে, সত্যতা সৃষ্টি হবে। সেই দুইটার মধ্যে একটা, যে যখন আমি কিরাত করব, দোয়া পাঠ করব, আত্তাহিয়াত পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব, দোয়া মাসুরা পাঠ করব, রুকু সিজদা তাসবিহ পাঠ করব, তখন যা কিছু আমি পাঠ করছি সেটা যদি নিজের ধ্যানে পাঠ করি, মুখস্থ করে না, মুখস্থ তো আছে, কিন্তু নিজের ধ্যান দিয়া, নিজের কল্পনা দিয়া খেয়াল করে যারা পাঠ করি, এখন আমি এইটা পাঠ করছি। যেমন বিনা খেয়ালে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিনা খেয়ালে এটা পড়া যায়, কারণ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, বিনা খেয়ালে পড়া যায়। কিন্তু এখন আবার একটা একটা শব্দের প্রতি খেয়াল সহকারে পাঠ করা, একটা একটা আয়াত করব। আমি প্রথম আয়াতটা পাঠ করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমার কল্পনা করতে হবে দ্বিতীয় আয়াতটা। এখন আমি কি পাঠ করলাম? আর রহমানির রহিম। এইভাবে সম্পূর্ণ নামাজ যদি আমরা পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে প্রাণ সৃষ্টি হবে, নামাজের একটা জান, এই জানটা সৃষ্টি হবে। নামাজের শুধু বডি বা নামাজের শুধু কাঠামো থাকবে না, নামাজের কাঠামোর ভিতরে প্রাণ সৃষ্টি হবে। যেটা মূল বস্তু নামাজের প্রাণ, এটা সৃষ্টি হবে। খেয়াল করতে হবে কেন?
কারণ মন জিনিসটা এরকম যে কোনো সময়ে তার মধ্যে কোনো না কোনো বস্তুর ক্রোধ না হইয়া থাকে না, সব সময় তার উপরে একটা না একটা মানে ঘুরে মন বলতে অনবরত। কোন বান্দা এরকম নাই যে সর্বদা তার মনে কোনো না কোনো কল্পনা জাগে, এরকম কোন বান্দা নেই। যে কোনো মানুষ দুনিয়ায় আছে, বড় হোক ছোট হোক বুজুর্গ হোক সাধারণ হোক মুমিন কাফের মুসলিম, সব বান্দার অন্তরের মধ্যে সর্বদা একটা না একটা কল্পনা থাকে। কল্পনার বিভ্রান্ত থাকে না। অন্তরটা আল্লাহ পাক এইভাবে বানাইছে যে এটার মধ্যে এরকম ঘুরতেই থাকে, অনবরত ঘুরতেই থাকে। যেমন আগে যে কলের গান দেওয়া হতো, যে সেই কলের গানের মধ্যে এরকম প্লেট একটা ঘুরতো। এখন যে আমাদের বিভিন্ন ট্যাপ বা বিভিন্ন মেশিন যেরকম চালু করে দিলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। আমাদের অন্তরটা কোনো সময় বন্ধ হয় না। এটা চালু একটা মেশিন, এটা চালু মেশিন, এটা অনবরত ও একটা না একটা কল্পনা করতেই থাকে, কল্পনা আসতেই থাকে। অনবরত যেন কল্পনার বারিশ হচ্ছে, কল্পনার দৃষ্টি হচ্ছে, অনবরত একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকম আসতেই থাকবে। অন্তরটা শূন্য থাকে না, মন কোনোদিন খালি থাকে না, কোনোদিন থাকতে পারে না। মন শূন্য থাকে না, মনের স্বভাব। মন যদি শূন্য না থাকে তাহলে মনের ভিতরে একটা তো একটা আসবে, একটা না একটা আসবে। কাজে এখন যদি আমি মনকে ভালো কাজের মধ্যে, ভালো কল্পনার মধ্যে, ভালো ফিকিরের মধ্যে আমি যদি ব্যস্ত রাখি, যখন ভর্তি তখন অরুণ দিয়ে যদি পচা পানিও করে যায় ঢুকবে না। কারণ ভরা পাতিলে কিছু ঢুকে না, ভরা পাতিলে কিছু ঢুকে না। পচা পানি বর্ষার পানি মুখ দিয়ে করে গেলেও ওইটা ঢুকবে না, কারণ এটা ভর্তি, খালি তো নেই। আর যদি এটাকে খালি রাখা হয়, সব কল্পনা থেকে খালি রাখা হয়, সব চিন্তা থেকে খালি রাখা হয়, আল্লাহর ধ্যান, আল্লাহর কল্পনা কল্পনা সুরের কল্পনা দুয়ারের কল্পনা থেকে যদি এই অন্তরটাকে খালি রাখা হয়, তাহলে খারাপ বস্তুদের ভিতরে ঢুকবে। কারণ মনটা হচ্ছে এই ঘরের মতো, পাতিলের মতো, ঘরের মতো। যে ঘরে মানুষ বাস করে সেই ঘরে জিদ দখল করে না, দেওয়ালে দখল করে না। আর যদি ঘর মুক্ত রেখে দেওয়া যায়, খালি যদি রেখে দেওয়া যায়, কয়েকদিন এই ঘরে মানুষ থাকে না, তাহলে এই ঘরে জিদ এসে থাকে, দেও ভূত দানব, এই জিদটাও এসে এই ঘরের মধ্যে বাস করে। এই ঘরে যদি মানুষ ভর্তি থাকে তাহলে আর জিদটাও বাস করে না। আমাদের মনটাও এরকম। আমাদের মনটাকে যদি আমরা আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান, কোরআনের জিকির, কোরআনের ধ্যান, তাসবিহ ধ্যান, কেরাতের ধ্যান, দুআতের ধ্যানের মধ্যে যদি লাগিয়ে রাখি, আবাদ করে রাখি, ভর্তি করে রাখি, আমাদের অন্তর যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর কল্পনায় পরিপূর্ণ থাকে, আমাদের দেহটা যদি আল্লাহ রহমানির রহিমের কল্পনায় পরিপূর্ণ থাকে, আমাদের দেহ যদি সুবহান রাব্বিল আযীমের কল্পনায় মুগ্ধ থাকে, আমাদের দেহ যদি সুবহান রাব্বিল আলামিনের কল্পনায় বিমূঢ় থাকে, তাহলে আমাদের এই অন্তরের মধ্যে ভূতের জায়গা নিতে পারবে না। খালি থাকলে ভূতের জায়গা নেই। যে ঘরটা খালি থাকে সেই ঘরের মধ্যে দেবে ভূতের জায়গা নেই। আমাদের অন্তরের মধ্যে যদি আমি আলহামদুলিল্লাহ ভরে রাখি, আর রহমান ভরে রাখি, সুবহান রাব্বিল আলা ভরে রাখি, তাহলে পরিপূর্ণ ঘর। আর এই আবাদ ঘরের মধ্যে কোনো ভূত দেবতা হবে জায়গা নেবে না। অর্থাৎ এর মধ্যে কোনো খারাপ কল্পনা, দুনিয়ার ধ্যান, দুনিয়ার কল্পনা, বাজে কল্পনা, বাজে ধ্যান আশার স্থানে পাবে না, জায়গায় পাবে না।
সেই জন্য আমরা নামাজটা অন্তত পক্ষে সারাদিন আল্লাহ কল্পনা করতে পারি বা না পারি, সারাদিন আল্লাহ ধ্যান করতে পারি বা না পারি, অন্তত পক্ষে যখন আমি নামাজটা পড়ি তখন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার অন্তর, আমার দেহ, আমার মনকে আল্লাহর সাথে লাগিয়ে কিভাবে রাখতে পারবো, আল্লাহর সাথে জড়িত, আল্লাহর ধ্যানে নিমগ্ন কিভাবে রাখতে পারবো, সেই জন্য দুইটা তরিকা হয়েছে, মহাত্মাগত দুইটা তরিকা। এক নম্বর তরিকা হয়েছে যে আমি যে দোয়া পাঠ করছি, আমি যে কিরাত পাঠ করছি, আমি যে আত্তাহিয়াত পাঠ করছি, আমি যে দরুদ পাঠ করছি, আমি যে দোয়া মাসুরা পাঠ করছি, এটা আমি ধ্যানের সহিত পাঠ করব। প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য ধ্যান সহকারে, মেশিনের মতো না, ধ্যান সহকারে পাঠ করব। আর এই পাঠ করার সময় মানে প্রত্যেকটা আয়াত থেমে থেমে পাঠ করব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থামলাম, তারপরে আমার ধ্যান সহকারে আর রহমানির রহিম, তারপর আবার ধ্যান সহকারে মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যদি পাঠ করি, এটা হচ্ছে প্রথম তরিকা। এই তরিকা যদি অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ আমি যে ধ্যান সহকারে কিরাত করলাম, ধ্যান সহকারে দোয়া দরুদ পড়লাম, শয়তান ঢুকতে পারবে না। কারণ খালি অন্তরে শয়তান ঢোকে, শয়তান ঢোকে খালি অন্তরে। যে অন্তরে আল্লাহর জিকির থাকে সেই অন্তরে শয়তান ঢুকতে পারে না। শয়তান ঢুকবে কি রকম? জায়গাই নেই, এক মনে দুই বস্তুর জায়গা থাকে না। এই মনটার মধ্যে একজনেরই জায়গা, দুইজনের জায়গা নেই, জায়গা একজনের। আল্লাহকে যদি জায়গা দিলেন আপনি, তাহলে শয়তান জায়গা হবে না। আর আল্লাহকে জায়গা দিলেন না, আপনি খালি রাখলেন আল্লাহর ধ্যান থেকে, আল্লাহর কল্পনা থেকে খালি রাখলেন, ফাল দিয়া শয়তান এসে বসে যাবে। খালি অন্তর পাইলে, অন্তরটা মুক্ত, খালি অন্তর পাইলে শয়তান লাফতে এসে শয়তান বসে, দেরি লাগবে না, তৎক্ষণাৎ শয়তান এসে বসে। কাজে আমাদের অন্তরকে যদি আমরা আল্লাহর কল্পনা, কোরআনের কল্পনা, জিকিরের কল্পনা, দোয়া দরুদের কল্পনা ইত্যাদির কল্পনা যদি আমরা নিমগ্ন রাখি, বিভোর রাখি, পরিপূর্ণ রাখি, শয়তান অন্তরে প্রবেশ করার জায়গাই হবে না। আর শয়তান যদি অন্তরে প্রবেশ করার জায়গা না পায়, তাহলে আমাদেরকে খারাপ ধান্দা, খারাপ দিকে নেওয়া, খারাপ দিকে আমাদেরকে ধাবিত করা, এইসব সুযোগ শয়তান পাবে না। সেই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে শয়তান যখন, মন যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহর ধ্যান থেকে গাফিল হয়, তখন শয়তান ওখানে সুর গাইয়া বসে। এখানে বসে এরকম করে পাঞ্জা দিয়ে, শয়তান এরকম লোক দিয়ে পাঞ্জা দিয়ে ধরে ওখানে সুর দিয়ে বসে কল্পনা যত আছে, খারাপ কল্পনা ওর মধ্যে ছাড়তে থাকে। ওয়াইদা যাকারা খানাসা, যখন আল্লাহকে স্মরণ করে তখন শয়তান ফট করে পাশে এসে পড়ে, এখান থেকে সুর টান দিয়ে পাশে যেয়ে বসে থাকে, খেয়ালে থাকে খালি হয় কিনা, খালি হয় কিনা। যখন আবার আপনার অন্তর আল্লাহ থেকে খালি হয়ে গেল, তখন সুর আইয়া দিয়া আবার তেলের মধ্যে সুর দাবাইয়া দেয়, সুরটা দাবাইয়া দিয়া আবার কু কথা যত আছে, কুকল্পনা আছে, তখন ওর মধ্যে দিতে থাকে। কাজে শয়তান তাড়াবার রাস্তা একটাই, সেইটা হচ্ছে কি নিজের অন্তরকে আল্লাহ ধ্যান দিয়ে আবাদ করা, নিজের অন্তরকে আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ রাখা, আল্লাহর কল্পনা দ্বারা বিভোর রাখা। যদি আমার অন্তর আল্লাহর কল্পনায় বিভোর হয়ে থাকে, তাহলে সেখানে দেয়াল জায়গা নিতে পারবে না, বলতে জায়গা নিতে পারবে না। কাজে সারাদিনই আমাদের এটা করা দরকার। সারাদিন যদি নাও পারি, অন্তত পক্ষে যখন আমরা নামাজটা পড়ি, নামাজ যখন আল্লাহর জন্য আমরা পড়া শুরু করছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, তখন যদি আমরা প্রত্যেকটা জিকির
আল্লাহ ধ্যানের সাথে করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর আল্লাহ ধ্যানে মগ্ন থাকবে এবং আমাদের অন্তর, আমাদের মনের মধ্যে শয়তানে বাসা বাঁধতে পারবে না, বাসা বাঁধতে পারবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় একটা বস্তু হুজুর কাদের বলেছেন, যেদিকে পবিত্র হাদিস শরীফেও ইঙ্গিত করা হয়েছে, সেটা হচ্ছে কি, যখন হাদিস শরীফে এসেছে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলার পর আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলে যে আমার বান্দা আমার প্রশংসা করল। তারপর বান্দা বলে কি আর রহমানির রহিম, এটা বলার পর আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ গাইল, আমার মহিমা গুণ, আমার সানা, আমার গুণ গাইল আমার বান্দা। তারপর যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, এটা যখন বান্দা বলে শেষ করে আল্লাহ পাক বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব, আমার মাহাত্ম্য, আমার মহিমা প্রকাশ করলো, মহিমা ব্যক্ত করলো। তারপর বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার মধ্যকার বস্তু। অর্থাৎ এখন আমার বান্দার সাথে আমার বান্দা একটা চুক্তি দেববদ্ধ হয়ে গেল, আমাদের দুজনের মাঝে চুক্তি হইল, একটা অঙ্গীকারবদ্ধ হইল। বান্দা আমার সাথে আমার বান্দা একটা অঙ্গীকারবদ্ধতা মানে সম্পূর্ণ করলো, একটা চুক্তি সম্পূর্ণ করলো। কি চুক্তি? ইয়্যাকা না'বুদু, ইবাদত যদি করি একমাত্র তোমারই করব, একমাত্র হে খোদা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, একমাত্র তোমারই ইবাদত করব, তুমি ভিন্ন অন্য কারো ইবাদত করব না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যদি সাহায্য চাই একমাত্র তোমারই কাছে সাহায্য চাব। একটা অঙ্গীকারবদ্ধ হয়ে গেল আমার সাথে বান্দা। কাজে আমার সাথে বান্দা অঙ্গীকারবদ্ধ হইল এই ব্যাপারে যে বান্দা যখনই ইবাদত করবে একমাত্র আমারই ইবাদত করবে, আমাকে বাদ দিয়ে অন্য কোনো সত্তার ইবাদত করবে না, অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আমার ইবাদত করবে বান্দা। দ্বিতীয় অঙ্গীকারবদ্ধ হচ্ছে বান্দা ইয়্যাকা নাস্তাঈন, যদি সাহায্যের প্রয়োজন পড়ে, সাহায্য যদি চাই, সাহায্য যদি প্রার্থনা করে একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করব, একমাত্র তোমারই কাছে মদত চাও। এই অঙ্গীকারবদ্ধ হয়ে গেল বান্দা। এখন আমরা তো আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম আমরা আল্লাহর কাছে, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে কি অঙ্গীকার পূরণ করতে হবে? কি পূরণ করতে হবে? মনে রাখতে হবে যে দাসত্ব একমাত্র আল্লাহর জন্য বিশিষ্ট। আমি দাস আর আমার দাসত্বটা একমাত্র আল্লাহর জন্য হবে। দাসত্ব প্রকাশ পায় কোন কাজে? যেসব কাজে দাসত্ব প্রকাশ পায় সেই সব কাজ একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র আমার স্রষ্টার জন্য হবে, অন্য কোথাও হবে না। দাসত্ব, দাসত্ব কাকে বলে? দাসত্ব বলা হয় বিনা বল প্রয়োগে, বিনা লাভে, বিনা স্বার্থে কোন একজনে কোন সত্তার সামনে নতি স্বীকার করা, এইটাকে বলা হয় দাসত্ব। অর্থাৎ আমরা
যদি কোনো ব্যক্তির প্রেসারে, কোনো ব্যক্তির চাপে নতি স্বীকার করি, তাহলে সেটাকে ইবাদত বলে না। কোনো স্বার্থে যদি আমরা নতি স্বীকার করি, সেটাকে ইবাদত বলে না। তাহলে বিনা স্বার্থে, বিনা লাভে এবং বিনা চাপে আমরা যে আনুগত্য করব, একমাত্র আল্লাহর আনুগত্য করব। আল্লাহ ছাড়া অন্যের তো আমরা আনুগত্য করি, সেই আনুগত্যটা হয় চাপে করি, আর না হইলে কোনো স্বার্থে করি। বিনা স্বার্থে বিনা চাপে করি না। আল্লাহর যে ইবাদত আমরা করব, আল্লাহর আনুগত্য করব, এখানে আমাদের পার্থিব কোনো স্বার্থ নেই, কোনো পার্থিব স্বার্থ নেই, আর কোনো চাপ নেই। আমি নামাজ না পড়লে কেউ আমাকে কিছু বলবে না, কোনো আইন কানুনের মুখামুখি আমি হব না, কোনো আইন কানুন নেই, পার্থিব কোনো আইন নেই, কোনো দায়বদ্ধতা নেই, বাধ্যবাধকতা নেই যে নামাজ আমাকে পড়তেই হবে। বিনা বাধ্যতায় আমি উঠে আল্লাহর সামনে আমি নতি স্বীকার করবো, হে আল্লাহ তুমি মহান, আমি হীন। হে আল্লাহ তুমি মহান থেকে মহানতম, আমি হীন থেকে হীনতম। সেজদায় যাই আরো বলছি আমি যে আমি হীন থেকে হীনতম, তুমি মহান থেকে মহানতম, তুমি বহুত বড়। তুমি এই যে আমি নতি স্বীকার করলাম আর আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করলাম, এখানে বাহিরে কোনো চাপ নেই, কোনো আইনের চাপ নেই, কোনো শক্তির চাপ নেই, বিনা চাপে। আর আমার এখানে কোনো লাভালাভ নেই, পার্থিব কোনো লাভ নেই, না আমার এখানে কোনো উপার্জন হবে, না এখানে আমি কোনো বিপদ থেকে রক্ষা পাবো, না এখানে আমি কোনো ধন দৌলত পাবো, কোনো কিছুই পাবো না। এই যে বিনা স্বার্থে বিনা চাপে একমাত্র আল্লাহ মহব্বতে তার সামনে নতি স্বীকার করি, আমরা তার মাহাত্ম্য বর্ণনা করি, তার আনুগত্য করি, তার সামনে আমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধতা আমি প্রকাশ করি, যে এইটার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে আমাদেরকে, কারণ আমরা বারবার আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হতেছি। বিনা লাভে আমরা ইবাদত করি, পার্থিব এখানে কোনো লাভ নেই। লাভ আছে যে ব্যক্তি মুমিন, সে জানে যে আর লাভ পায়দার হবে, চিরস্থায়ী হবে, আল্লাহ লাভ হবে, কিন্তু ইহকালে না, সমস্ত এর বিনিময় পাবো আমরা পরকালে, পরজীবনে পাবো। কাজে ইহকালে আমরা কোনো লাভ দেখি না, কোনো লাভ পাই না, তারপরেও আল্লাহর যে দাসত্ব, এইটাকে ইবাদত বলা হয়। তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে হে আল্লাহ, ইবাদত একমাত্র তোমার করব, আর সাহায্য একমাত্র তোমারই কাছে আমরা প্রার্থনা করব। এখন আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বাধ্য, অঙ্গীকার করছি আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো সাহায্যের হাত পাতবো না, সাহায্য চাবো না। এখন এখানে সাধারণ মানুষের অন্তরে একটা প্রশ্ন থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার আইনের কাছে, দুনিয়ার রাজা বাচ্চাদের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না? দেখেন, সাহায্য দুই প্রকার, কথাটা বোঝা লাগে, না বুঝলে মানুষ গোমরা হয়ে যায়। একটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার, যেটা স্বাভাবিক ব্যাপারটা মানুষের জন্য, স্বাভাবিক ব্যাপারটা এটা হচ্ছে মানুষের জন্য। আর একটা অস্বাভাবিক ব্যাপার, এটাকে আরবিতে বলা হয় আদাত। মানুষের যেটা অভ্যাসগত বস্তু, যেটা আমাদের মধ্যে, যেটা সচরাচর, যেটা আমরা কাজ করে থাকি, সেটা আলাদা বস্তু। আর একটা অস্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক না ওইটা। কাজে দুইটাকে ভাগ করতে হবে আলাদা আলাদা। স্বাভাবিক যেটা, সেটা বান্দার জন্য, সেটা বান্দার কর্ম, সেটা আমরা চাবো, সেটা বান্দার কাছে চাবো, সেটা বান্দার কাছে চাইতে পারে, এইটা দোষ হইল না। আর যেটা অস্বাভাবিকটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কাজে আমরা অনেক সময় ভুল করি, আমাদের এক শ্রেণীর লোক আছে যেটা অস্বাভাবিকটা, সেইটা বান্দার কাছে চায়, যেটা শিরিক, বান্দার কাছে চাওয়া।
আর স্বাভাবিক আবার আরেক শ্রেণীর লোক আছে আমাদের, যারা কোরআন হাদিস ভালোভাবে না বুঝে, তারা বলে যে বান্দার কাছে কোনো কিছু চাওয়াই শিরিক। আরে ভাই, সব কিছু চাওয়া শিরিক না। এখন বান্দার কাছে চাওয়া যায়, স্বাভাবিক ব্যাপারে বান্দার সাহায্য চাওয়া যায়। যেমন আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমাকে তুমি শান্তি দাও। শান্তি কোনো বান্দা দিতে পারে না। আল্লাহ তুমি আমার আয়ু বৃদ্ধি করো, কোনো মানুষ আয়ু বৃদ্ধি করতে পারে না। আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, কোনো বান্দা সন্তান দিতে পারে না। এটা স্বাভাবিক ব্যাপার না। এইসব ব্যাপার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ এখন বৃষ্টির প্রয়োজন, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, এগুলো আল্লাহর কাছে চাইতে হবে। আর বান্দার জন্য সাধারণ ব্যাপার, আমাকে একটা কলম দাও, আমাকে 1 কিলো চাউল দাও, আমাকে 2 টাকা দাও, আমাকে জায়নামাজটা দাও নামাজ পড়ার জন্য, ওজোর জন্য আমাকে 1 বদনা পানি দাও। এটা হলো বান্দার ব্যাপার। এইগুলা বান্দার কাছে চাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মধ্যে অজ্ঞতার জন্য এদিক আর ওই দিক হয়ে যায় বান্দা। কিছু মানুষ বলে যে বান্দার কাছে কিছু চাওয়াই যাবে না। ভাই, বান্দার কাছে কিছুই চাওয়া যাবে না। তোমার বউর কাছেও তুমি ভাত চাওয়া পারবে না, তোমার স্ত্রীর কাছে তুমি ওজন পানি চাওয়া পারবে না, এরকম না। এটা হচ্ছে কি অজ্ঞতার জন্য বলে। তবে তাকওয়া একটা জিনিস আলাদা। তাকওয়া হয়েছে কি যে মুত্তাকি পরহেজগারেরা সাধারণ বস্তু পারতপক্ষে মানুষের কাছে চায় না, তারা নিজের কাজ নিজেই সমাধান করার চেষ্টা করে। এটা হলো পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। দেখবেন আপনি আপনার জুতা সোজা করতে দিবে না, বলেন আমার জুতা আমি সোজা করবো। আপনাকে মেশা উঠাই আনতে দিবে না, আমি উঠাই নি। এরকম হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি একদিন জুতা রাইখা উনি মসজিদের দিকে গেছেন। তো একজনে করছে কি, ওনার জুতাটা উঠাই দিয়েছে। উঠাই দেওয়ার পরে উনি দেখছেন যে জুতা উঠাই দিয়েছে। উনি করছেন কি, ওই মানুষটা জুতা উনি উঠাইছে, হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি উঠাই আবার নিজের রুমাল দিয়ে পেঁচিয়ে একবার নিজের বগলে নিয়ে রাখছে, নিয়ে জুতা নিয়ে ঘুরতেছে। উনি বলেন, হুজুর আল্লাহর রাস্তায় আমার জুতাটা দিয়ে দেন, আমার জুতা দিয়ে দেন, আমার জুতা। হুজুর তো জুতা দেয় না। মসজিদের যেদিকে যাচ্ছে, যেখানে উঠে বসে ইবাদত করতেছে, জুতা নিয়ে ঘুরতেছে, জুতা নিয়ে নিয়ে। তো হুজুর তো জুতা দেয় না। হায় রে, আমি কি করলাম এটা? হুজুর আমার জুতা নিয়ে বগলে রাখলো। তখন বারবার বিরোধ করা শুরু করলো, হুজুর আমার জুতা দিয়ে দেন। বলতে ওয়াদা করো আর কোনোদিন আমার জুতার মধ্যে হাত দিবে কিনা, ওয়াদা করো এটা। তখন ওয়াদা করলো যে হুজুর আমি আর কোনোদিন আমার জুতার মধ্যে হাত দেবো না। তখন জুতা এটা দেয়। কারণ আল্লাহওয়ালা বুজুর্গানে দিয়ে মানুষের খেদমত নেয় না, বেশি নেওয়া যায় না তা না। এটা হচ্ছে তাদের বুজুর্গি, তাদের তাকওয়া, তাদের ইস্তেগনা, তাদের যেটা মাহাত্ম, এইটা তারা খেদমত নেয় না, সহজে খেদমত নেয় না, মানুষের খেদমত নেয় না। তারা সবসময় নিজের কাজ নিজেই সমাধান করার চেষ্টা করে, এমনকি নিজের স্ত্রীর কাছে থেকেও খেদমত নেয় না, কোনো খেদমত নেয় না স্ত্রীর কাছ থেকে। হযরত মুফতি তাকি উসমানী সাহেব এখনো আছে, উনি জীবিত পাকিস্তানে। মুফতি তাকি উসমানী সাহেবের স্ত্রীকে একজন মানুষ জিজ্ঞাসা করছি যে আদর্শ আমরা শিখা লাগে আমাদের। মুফতি সাহেবের সাথে বিবাহ হয়েছে আপনার। মুফতি সাহেব হচ্ছে পৃথিবীর, সমগ্র পৃথিবীতে শীর্ষস্থানীয় আলেম উনি, সমগ্র পৃথিবীতে। আরবের উলামারাও ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে মানে। এমনকি সারা পৃথিবীতে একটা উলামা সংগঠন, সারা পৃথিবী, আরব সহ, মক্কা মদিনা সহ, তার প্রধান মুফতি তাকি উসমানী সাহেব। ওনার নির্দেশ ক্রমে আরবের উলামারাও কাজ করে। তাহলে বহুত বড় আলেম। তাহলে তার জীবনী সম্পর্কে, তার চালচলন সম্পর্কে অনেকেই অবগত হবার চায়। ওই জন্য ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে আপনার বিয়া হয়েছে এত বড় আলেমের সাথে, আপনার সাথে কিরকম ব্যবহার করে?
কি ব্যবহার, কি আচরণ করে, আপনাকে কিরকম কাজে খাটায়। তো উনি বলছেন যে আমার বিবাহ হয়েছে আজকে 50 বছর 60 বছর হয়ে যায়, এই 60 বছরের মধ্যে আমার স্বামী আমাকে একটা নির্দেশনা দেয় নাই। 60টা বছর পার হয়ে গেল, আমাকে একটা নির্দেশ আমার স্বামী দেয় নাই, কোনো আদেশ করে নাই, কোনো কাজের আদেশ করে নাই। আশ্চর্য কথা, একবারে 60 বছরের মধ্যে তাকে উসমানী সাহেব তার স্ত্রীকে কোনো কিছুই করতে বলে নাই, কোনো কিছুই এই 60 বছরের মধ্যে আমাকে বলে নাই। একদম আশ্চর্যের ব্যাপার এটা, মানুষ আশ্চর্য। যাই হোক, এখানে থেকে এটা শুনলো, শোনার পরে হযরত মুফতি তাকি উসমানী সাহেবের কাছে আবার জিজ্ঞাসা করছে যে হযরত, আমরা শুনলাম যারা মানে আপোষের মধ্যে আলাপ আলোচনা করতে পারে, যারা জিজ্ঞাসাবাদ করতে পারে, তাদের আলোচনা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার সাথে বিবাহ হয়েছে আমাদের অমুকে 60 বছর হয়ে যায়, আপনি বলে কোনো কামের হুকুম করেন নাই আজ পর্যন্ত। 60 বছরের মধ্যে স্বামী তার স্ত্রীকে কোনো কাজের কথা বললো না। হযরত মুফতি তাকি উসমানী সাহেব বলছে যে আমি হুকুম করবো কিরকম, আগেই কামটা করে শেষ করে হয়। আমি যে কাজেরই হুকুমের প্রয়োজন, আমার যেটাই আমার বলার প্রয়োজন, আমার বলার আগেই সে করে রাখি। আমি 60 বছরের মধ্যে কিছু হুকুম দেওয়ার সুযোগই পাইনি, কিছু তো বলবো, কিছু আদেশ করবো, এই আদেশ করার সুযোগটাই আমাকে দেয়নি। দেখেন তো তাদের এক একটা বর্ণনা। কাজে বুজুর্গদের যারা তরিকা থাকে তারা কি করে, তারাও অন্যের খেদমতের জন্য, অন্যের খেদমত, অন্যকে কিভাবে খাওয়াবে, অন্যের খেদমতের জন্য পাগল হয়ে থাকে। আর অন্যের কাছে থেকে খেদমত নেওয়ার জন্য তারা রাজি থাকে না। আমাদের চাচা ছিলেন একজন, এই শাসক করে বসে লাগে, উনাকে দেখছি আমরা যে মানুষের খেদমত নিতেন না, কোনো মতেই নেই, পারত পক্ষে নিতেন না। একদম মৃত্যু সজ্জায় যখন, তখনও নিজের কাজ নিজেই করার চেষ্টা করতেন। আর কোনো মানুষ আসলে, কোনো মানুষ যদি বাড়িতে আসতো, তাহলে তার খেদমত না করবার পারলে, তারা কিছু না খাওয়াবার পারলে পাগল হয়ে গেতেন না। শেষ বয়সের কথা যখন বিছনায় পড়ে রয়েছে, তখনকার একটা ঘটনা, একজন মেহমান আসছে, সেই মেহমানকে খাবার দেয় নাই। উনি তখন মৃত্যু সজ্জায়, একেবারে খাবার দেয় নাই মেহমানকে, অল্প সময়ের মধ্যে বিদায় দিয়েছে। বিদায় দেওয়ার পরে যখন ওনাকে খাবার দিচ্ছেন, খায় না, খাইলই না, সেই দিন খানাই খেল না, বলে মেহমান আসছিল তারা না খাওয়াই দিলাম, এ খাইয়ে গেল না, আজকে আমি পড়ে গেছি গে, আমি তো কিছু করতে পারলাম না, আমার সামনে মেহমানে না খাইয়ে গেল, আমি খাবো না। সেদিন খাইলই না। বাড়ির মানুষ সব অস্থির, এই কি হইল এটা, বলে সেই মেহমানকে নিয়ে আসো, ঘুরাইয়া আইনা হেরে কিছু খাওয়াইয়া দাও, আমি তারপরে খাবো, তাছাড়া আমি খাবো না। এই যে আল্লাহওয়ালাদের কিছু আদর্শ থাকে, কিছু যে ব্যবহার থাকে, এটা আলাদা বস্তু, এটা হলো তাদের তাকওয়া। কাজে মানুষকে কিছু বলা, মানুষের কাছে চাওয়া, এটা স্বাভাবিক ব্যাপারে চাওয়া যায়। তাহলে আমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি। কি অঙ্গীকারবদ্ধ হয়েছে? দুইটা ব্যাপারে। একটা, ইবাদত একমাত্র তোমার করব, একমাত্র তোমার ইবাদত করব, এটা আমরাও করব আর আমাদের পরিবারকেও আমরা শেখাবো। একমাত্র ইবাদত। ইবাদত কোনটা? আমরা যে কসম করি, শপথ করি, এটাও ইবাদত। রোজা রাখি, মানত করি, এটাও ইবাদত। নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, নামে কাজ শুরু করি, কাজের শেষে নাম নেই, এটাও ইবাদত। কাজে আল্লাহরই নামে কাজ করতে হবে, আল্লাহরই নামে কাজ শেষ করতে হবে। এখন দয়াল বাবা, দয়াল বাবার নামে যদি কাজ আরম্ভ করি আর দয়াল বাবার নামে যদি কাজ শেষ করি, তাহলে এটা শিরিক হয়ে গেল গা। পীরের নামে, মুর্শিদের নামে, দেওদানবের নামে, এটা শিরিক হয়ে গেল গা। যারা একমাত্র আল্লাহর নামে ঝাড়া দিতে হবে, ফাতেমার নামে ঝাড়া, আলীর নামে ঝাড়া, কোন দেওদানবের নামে ঝাড়া দেওয়া, কোন দেওদানবের নামে ফু দেওয়া,
এইটাও শিরিক, এটা একমাত্র আল্লাহর নামে হবে। না দে আলী এক দোয়া আছে, আলীকে ডাক দেয় কলেরা খেদাবার জন্য, এটাও শিরিক। হযরত ফাতেমাকে ডাক দেয়, আমাদের ইসলামিক কিতাবে লিখছে যে না দে আলী মানে আলীকে ডাকো, ফাতেমাকে ডাকো, হাসান হুসাইনকে ডাকো, হযরতে সুলাইমানকে ডাকি। হযরত সুলাইমানের কসম দেয়, ভূত তাড়ায় যারা ভূত তাড়ায় তারা সুলাইমানের কসম দেয়, এটাও শিরিক। যারা কলেরা তাড়ায় আলীকে ডাকে, এটাও শিরিক। যারা অন্যান্য করে হযরত ফাতেমাকে ডাকে, এটাও শিরিক। আর ডাকতে হবে একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর হবে। এই দুইটা অঙ্গীকারে বদ্ধ হয়েছি আমরা। আর প্রত্যেক রাকাত নামাজের মধ্যে এই অঙ্গীকার আমরা করি, কিন্তু অঙ্গীকার আমরা পূরণ করি না। যখন বান্দা আল্লাহর সাথে অঙ্গীকার বদ্ধ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন ওয়ালি আব্দি মা সাআলা, এখন আমার বান্দা যা চাবে আমি তাই দিয়ে দিব। এত সন্তুষ্ট হন, আমার বান্দা যা প্রার্থনা করবে আমি দিয়ে দেব। এখন প্রার্থনা করো, তোমার কি লাগে? এখন আমরা প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে খোদা আমাকে সিরাতে মুস্তাকিম দান করো, অর্থাৎ সরল পথে আমাকে চালাও, কামিয়াবির পথে আমাকে চালাও, মধ্য পথে আমাকে চালাও। মধ্য পথে কাটা গোছা থাকে না, মধ্য পথ সোজা পথ থাকে, সরল পথ। অর্থাৎ এই সরল পথটা আমার ইহকালে পরকালে সর্বক্ষেত্রেই কামিয়াবির পথ যেটা, সেটা আমাকে দেখাও। এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কামের মধ্যে এবং বৃহৎ থেকে বৃহৎ কামের মধ্যে যেটা সরল পথ এবং সম্মানের পথ, কামিয়াবির পথ, সফলতার পথ, সেই পথ, সেই চিন্তা, সেই ভাবনা, সেই কল্পনা, সেই দিশাটা আমাকে দান করো। এমন একটা দোয়া এটা যে এই দোয়া করার পর পৃথিবীতে আর কোনো দোয়া বাকি থাকে না, কোনো দোয়া আর বাকি থাকে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেন সাফল্য মণ্ডিত হতে পারি, সেই পথটা আমাকে দান করো খোদা। এখন সাফল্য মণ্ডিত হব, সেই পথটার ব্যাখ্যা এরপরে ব্যাখ্যা করা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তোমার গজব নির্ধারিত হয়েছে তাদের পথে আমাকে চালাইও না, আর যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদের পথে আমাকে চালাইও না। তিনটা দলের উল্লেখ করছে এখানে। একটা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর করুণা বর্ষে। করুণা কাদের উপরে বর্ষে? হক প্রমাণিত হওয়ার সাথে সাথে হককে যারা মেনে নেয়, চাহে বাপের বিরুদ্ধে হোক, চাহে দাদার বিরুদ্ধে হোক, চাহে নিজের বিরুদ্ধে হোক, চাহে নিজের পীরের বিরুদ্ধে হোক, চাহে নিজের আমিরের বিরুদ্ধে হোক, সারা দুনিয়ার বিরুদ্ধে হোক, কোনো পরোয়া করি না। হক প্রমাণিত হওয়ার পর হককে যে ব্যক্তি গ্রহণ করে তারাই হয়েছে মুনআম আলাইহিম, করুণার পাত্র তারা। আর দুইটা দল হয়েছে, একটা মাগজুবি আলাইহিম আর একটা দাল্লিন। মাগজুবি আলাইহিম গজবের পাত্র। গজবের পাত্র কে? হক প্রতিষ্ঠিত হওয়ার পর, হক বুঝার পর হককে যারা মানে না, তারা হয়েছে গজবের পাত্র। আর একদল দাল্লিন, যারা হককে বুঝবারই চেষ্টা করে না, বলে না না আমাকে এটা শোনাই না, এখন আপনাকে শোনাবে, শোনো দারুল দেওবন্দের মোতামিম বয়ান, বলে আমাকে শোনাই না, এটা শুনলাইলে আমার বেজাল হবে, আমার মানা লাগবে কি আবার আমাকে শোনাই না। বলে এই যে দেখো দারুল দেওবন্দের মুফতির বয়ান, বলে আমাকে শোনাই না। এই যে অমক আলেমের বয়ান, শোনাই না। এই যে অমকের চিঠি, শোনে আমি ওগুলো লিখি না। আমি যে রাস্তায় আসি আমি যে রাস্তায় আসি, আমি যে পথে আসি আমি, আমাকে ওগুলো জানাই না, শোনাই না, এগুলা শোনাই না। আমি একটা পথে আছি, আমি এই পথে থাকতে চাই সারা জীবন। আমি যে আমল করি রে আমার ঠিক, আমি বাপ দাদা থেকে করে আইতেছি, আমি যারা করি এটাই ঠিক। এদেরকে বলা হয়েছে দাল্লিন, এরা গোমরাহ, পথভ্রষ্ট। এই দুই দল থেকে বাঁচাই রেখো আমাকে। কার পথে আমাকে চালাইও? আনআমতা আলাইহিমের পথে, অর্থাৎ যারা তোমার করুণার পাত্র, করুণা ভাজন যারা, তাদের পথে চালাই। আমরা দোয়া করলাম। কাজেই এখানে মহাত্মাগণ এই হাদিসের আলোকে দ্বিতীয় রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন খুশু পয়দা করার জন্য। দ্বিতীয় রাস্তা কি? যখন তুমি কেরাত করবে, যেমন সূরা ফাতিহা পাঠ করবে, প্রত্যেক আয়াত থাইমা থাইমা পাঠ করবে, থেমে থেমে পাঠ করবে।
কি জন্য? যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন কি হামিদানি রব্বি। তারপরে আমি যখন বলি আর রহমানির রহিম, আমি শেষ করলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ গাইল। যখন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। তাহলে আমি যদি একাধারে এক শ্বাসে পড়ে শেষ করলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার প্রত্যেকটা বাক্যের জবাব দেন, সেই জবাবের জন্য যেটা আমার একটা সেখানে একটা বিরতি দেওয়া লাগে, দাবি বিরতি একটা দাবি। এখানে আমি বলার পরে তো জবাব দিবে আল্লাহ পাক। তুমি যে কথা বলো প্রত্যেকটা কথার জবাব তো আল্লাহ পাক দিবে। আমার সাথে তুমি কথা বলো ধারাধার বকরির নাদার মতো করছে, আমি যে কিছু বলবো মাঝখানে, এটা বলার কোনো জায়গায় তুমি দিচ্ছ না। কাজে আদব হচ্ছে কি যে প্রত্যেকটা আয়াতে থামবে, কিন্তু জানে না অনেকে আমরা দেখি একদমই সূরা ফাতিহা শেষ করে। কিন্তু সুন্নত তরিকা হচ্ছে প্রত্যেক আয়াতে থামা। যখন থামবে তখন কল্পনা করবে যে আমার মাবুদ আমাকে বলছে হামিদানি আব্দি। আপনি তো শুনবেন না, কিন্তু হামিদানি আব্দি, তখন আপনি বলবেন থামবে। থামার পরে আপনি চিন্তা করবে যে আমার মাবুদ এখন আমাকে জবাব দিবে। কি জবাব দিবে? হামিদানি আব্দি, আমার বান্দা আমার তারিফ করছে। আবার আপনি পড়েন আর রহমানির রহিম, শেষ করে আপনি ভাবেন মনে মনে, ভাবেন এখন আমার মাবুদ আমাকে কি বলবে? আসনা আলাইয়া আব্দি। আবার মালিক ইয়াউমিদ্দিন বলবে, বলার পরে থামেন, খাইবে কল্পনা করে যে আমার মাবুদ এখন আমাকে বলছে, কি বলছে? মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করছে। আমাদের হযরত মুফতি তাকি উসমানী সাহেব বলছেন, উনি বলছেন যে আমার অনেক উস্তাদের কাছে আমি শুনছি, তারা বলছেন যে হযরত ইবনে আরবি, মুহিউদ্দিন ইবনে আরবি, শেখ আকবর ওনার টাইটেল, উনি বলছে যে আমি যতক্ষণ পর্যন্ত হামিদানি আব্দি না শুনি দ্বিতীয় আমি আয়াত আমি পড়ি না। আবার যখন আসনা আলাইয়া আমি না শুনি ততক্ষণ পর্যন্ত তৃতীয় আয়াত পড়ি না। তারপর মাজ্জাদানি আব্দি না শুনলে আমি চতুর্থ আয়াত পড়ি না। যখন আমি শুনি, আমি যখন পড়ি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি স্পষ্টভাবে আওয়াজ আসে, আমি শব্দ শুনি হামিদানি আব্দি, এইটা শুনি না আমি, তারপরে বলি আর রহমানির রহিম, আমি আল্লাহর আওয়াজ শুনি আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, তারপরে আমি দ্বিতীয়। এটা তো বড় মাকাম, বড় উঁচু মাকাম। এটা তো আল্লাহ পাক সেই সমস্ত বুজুর্গকে, সেই সমস্ত মহৎ বান্দাকে দান করছেন। এইরকম আমাদের মতো পাপী, আমাদের মতো দুষ্ট, আমাদের মতো নাপাককে আল্লাহ পাক এই আওয়াজ, আল্লাহ পাক এই ধ্বনি দিবেন না। হজ করি কাবা শরীফের সামনে লাব্বাইক লাব্বাইক বলি, সেখানেই লাব্বাইকে আব্দি শুনি না, হজে সৌদে কাইন্দাও শুনি না। আর তারা প্রত্যেক নামাজে প্রত্যেক আয়াতে শুনছে, উত্তর শুনছেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা তো সেটা আশা করতে পারি না, কিন্তু কল্পনাটা তো করতে হবে অন্তত পক্ষে। যদি আমরা এই কল্পনা নামাজ পড়ি যে হামিদানি আব্দি, আমার মাবুদ বলছেন এখন আসনা আলাইয়া আব্দি, এটা বলছেন, তাহলে এটার দ্বিতীয় তরিকা, এই খেয়ালের সহিত যদি নামাজ পড়তে পারি, তাহলে দুইটা তরিকা যদি অবলম্বন করি আমরা। প্রথম তরিকা যে প্রত্যেকটা আয়াত খেয়ালের সহিত পাঠ করা, দ্বিতীয় তরিকা আয়াতের পরে আল্লাহর জবাব কল্পনা করা। আল্লাহ আমার জবাব দিচ্ছেন তো, এখন আমার জবাব দিচ্ছেন, কারণ চির সত্য আল্লাহর বাণী, আল্লাহর রাসূলের বাণী চির সত্য, কিন্তু আমার কাজ উপযুক্ত না, সেই জন্য আমি শুনছি না, কিন্তু বলছেন আল্লাহ পাক, অবশ্যই বলছেন। এই কল্পনাটা করবেন আপনি, তারপরে পরের আয়াত পাঠ করবেন। এইভাবে যদি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে ভূতে জায়গা নিতে পারবে না, দেওতা লোকে জায়গা করতে পারবে না। আর আপনার অন্তরকে যদি আপনি নামাজ থেকে শূন্য রাখে, একটা মেশিনের মতো যদি নামাজ পড়েন, যে স্বয়ংক্রিয় মেশিন চালু করে দিচ্ছে আর ফটাফট ফটাফট একটা পর একটা হয়ে যাচ্ছে, আপনা আপনি কেরাত হয়, আপনা আপনি দোয়া হয়, আপনা আপনি রুকু হয়, আপনা আপনি সেজদা হয়, তাহলে লাভটাই শয়তান আপনার অন্তরে বাসা করবে।
কারণ খালি অন্তরে শয়তানে বাসা দেয়, আর ভরা অন্তরে শয়তান ঢুকতে পারে না। কাজে আমাদের অন্তরকে আল্লাহর কল্পনা, আল্লাহর ধ্যান দিয়ে পরিপূর্ণ রাখতে হবে। আর এইটাতে দুইটা তরিকা বর্ণনা করছেন বুজুর্গরা। একটা তরিকা হয়েছে প্রত্যেকটা আয়াত ধ্যানের সহিত পাঠ করা, দ্বিতীয় তরিকা আয়াতের পরে আল্লাহর জবাব কল্পনা করা। এখন আমার আল্লাহ আমাকে বলছেন, যদি অর্থ জানি আমরা তাহলে অর্থ দিকে খেয়াল করবো, আর যদি অর্থ না জানি অন্তত পক্ষে এই শব্দের দিকে খেয়াল করবো। এইটা হচ্ছে খুশু পয়দা করার তরিকা, খুশু। এইভাবে সূরা ফাতিহা শেষ করলেন, তারপরে রুকুতে গেলেন, সিজদা করলেন। এইভাবে শেষে যখন আপনি বৈঠক করলেন, এই বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এইটা কি? এখন আপনি আল্লাহকে সালাম পেশ করবেন। যখন আমরা কোনো বড় মানুষের সামনে যাই, মহৎ ব্যক্তির সামনে যাই, যাইয়া চুপ করিয়া বুবা হয়ে বসে থাকি না, আমরা সেখানে যাইয়া কি বলি? আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? এই যে আমরা অভিবাদন জ্ঞাপন করি, এই অভিবাদন জ্ঞাপন করা, আল্লাহকে আমরা কিভাবে অভিবাদন জ্ঞাপন করব? তার দরবারে আমরা কিভাবে বসবো? প্রথম তাকে শ্রদ্ধা করব রুকুর মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর শ্রদ্ধা কইরা এবার আল্লাহর দরবারে আমরা বসবো। আল্লাহর দরবারে যেয়ে বসে বললাম, আর তাহিয়াতুর মধ্যে কল্পনা করতে হবে এখন আমি আল্লাহর দরবারে বসলাম আইসা। আর আল্লাহর দরবারে যখন বসলাম তখন মহৎ মানুষের সামনে বসে দূরে থেকে আমরা সেলুট জানাই, দূরে থেকে আমরা সম্মান জানাই, বহুত কিছু করি আমরা। কিন্তু যখন যাই সামনে বসি তখন যাই হাত মিলাই আর বলি, হুজুর কেমন আছেন? এই যে বলি, এইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এখন তুমি আল্লাহর দরবারে বসলে বসে আল্লাহকে অভিবাদন জ্ঞাপন করবে। মানুষের অভিবাদন আর আল্লাহর অভিবাদন এক না। মানুষের অভিবাদন আসসালামু আলাইকুম, আল্লাহ যেন আপনাকে শান্তিতে রাখে, আল্লাহ আপনার প্রতি শান্তি অবতীর্ণ করুন, আল্লাহ আপনাকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন, আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে মুক্ত রাখুন। এইটা হচ্ছে আসসালামু আলাইকুমের অর্থ। কিন্তু আল্লাহকে তো এই দোয়া দেওয়া যাবে না, আল্লাহকে দিতে হবে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহর দরবারে বইসা হাঁটু গাইতে বইসা আল্লাহকে বলতাছি, আল্লাহ গো, আমার সমস্ত আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত সব আপনার জন্য। এটা আল্লাহর অভিবাদন। আল্লাহ এখন আল্লাহর দরবারে বসে বলছি, আমি বইসা আদবের সহিত বলতেছি, হে আল্লাহ, আমার শারীরিক, আর্থিক, মানসিক ইবাদত, সর্ব প্রকারের ইবাদত আপনার জন্য। আল্লাহকে ইবাদত জ্ঞাপন করলাম। জ্ঞাপন করার পর আল্লাহ রাসূলকে ভোলা যাবে না। এখন আল্লাহ রাসূলকে সালাম করতে হবে, কল্পনা সহকারে সালাম করতে হবে। প্রথম কল্পনা ছিল আমি আল্লাহর দরবারে পেশ করছি, আমি রুকু করলাম, এটা ইবাদত ছিল আমার, সিজদা করলাম, এটা ইবাদত ছিল আমার, ফাতিহা বললাম, এটা ইবাদত ছিল। এই ইবাদত এখন আমি পেশ করার জন্য বসছি আল্লাহর দরবারে। বৈশাহেরে বলতেছি, আত্তাহিয়াতু লিল্লাহ, হে খোদা, হে রব, সমস্ত ইবাদত তোমার জন্য আমার। এখন আল্লাহকে অভিবাদন করার পর আল্লাহ রাসূলকে অভিবাদন করতে হবে। এখন কল্পনা করতে হবে যে আমার রাসূলকে আমি এখন সালাম করব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, হে আল্লাহর রাসূল, নিজের কল্পনার মাধ্যমে, নিজের খেয়ালের মাধ্যমে আল্লাহর রাসূলকে আমরা সালাম করব। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আপনার জন্য সালামত হোক, আপনার প্রতি শান্তি হোক, আপনার প্রতি আল্লাহর রহমত হোক, আপনার প্রতি সর্বপ্রকারের বরকত নাযিল হোক। আল্লাহর রাসূলকে আমরা কল্পনা যুগে এইবার রাসূলকে সালাম করলাম, রাসূলের জন্য দোয়া দিলাম, রাসূলকে সালাম করলাম। এইটা কল্পনার সহিত করতে হবে। আমি কি বললাম আমি কিছুই বুঝি না, কিসের জন্য বসলাম, কোথায় বসলাম, কি বলছি আমি, এইরকম হয় না, তাহলে নামাজের প্রাণ থাকে না, নামাজের কোনো জান থাকে না। এটা দিলেন, দেওয়ার পরে এখন আল্লাহ রাসূলকে যখন দোয়া করলেন রাসূলের জন্য, এখন আসসালামু আলাইনা, নিজেকেও ভোলা যাবে না। এখন নিজেদের জন্য দোয়া, আসসালামু আলাইনা। এখন যদি আমাদের জন্য দোয়া করি তাহলে দোয়া কবুল হবে।
কারণ আল্লাহকে ইবাদত পেশ করলাম, আল্লাহর রাসূলকে সালাম পেশ করলাম, এখন আমাদের জন্য আসসালামু আলাইনা, আল্লাহ তুমি আমাদেরকেও শান্তিতে রাখো, আমাদেরকে নিরাপত্তা দান করো, শান্তি দান করো। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, তোমার এই বৃহৎ জগতের মধ্যে যত তোমার নেক বান্দা আছে, তোমার পুণ্যময় বান্দা আছে, সবাইকে তুমি শান্তিতে রাখো, সবার জন্য তুমি শান্তি নির্ধারণ করো। এই যে দোয়া দিলাম, এটাও আপনার কল্পনায় থাকতে হবে। এখন আমি আমাদের জন্য দোয়া করছি, আর বিশ্ব নেক বান্দা যত আছে তাদের জন্য দোয়া করছি। এই দোয়া করলেন, দোয়া করার পরে এখন আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ পেশ করতে হবে। এখন দরুদ পেশ করবেন নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পাঠ করলেন। দরুদ পাঠ করার পরে এখন আপনার যত প্রয়োজন আছে, সালাম হয়ে গেল, আল্লাহর অভিবাদন হয়ে গেল, নবীজিকে অভিবাদন পেশ করা হয়ে গেল, নিজের অভিবাদন হয়ে গেল, সারা বিশ্বের জন্য আপনি সালামের করলেন। এখন আপনি কি করবেন? দরুদ নবীজিকে পেশ করলেন। পেশ করার পরে এখন আপনার দুনিয়াতে যত প্রয়োজন আছে এবং আখিরাতে যত প্রয়োজন আছে এখন আল্লাহর দরবারে পেশ করেন। একটা প্রয়োজন আল্লাহ পূরণ না করে রাখবেন না, সুবহানাল্লাহ, সব পূরণ করবেন আল্লাহ। এখন আপনি আপনার যত জরুরত আছে সব জরুরতকে পেশ করেন। এখন জরুরত কিভাবে পেশ করবেন? আপনি দোয়া মাসুরা পাঠ করবেন। দোয়া মাসুরা কয়টা পাঠ করবেন? যতটা পারেন, 5টা 10টা 20টা মুখস্থ আছে আপনার। কোরআনী দোয়া হোক, হাদিসি দোয়া হোক। হাদিসি দোয়াকে বলা হয় দোয়ায়ে মাসুরা, আর কোরআনী দোয়াকে বলা হয় দোয়ায়ে কোরআনিয়া। কোরআনের দোয়া হোক বা হাদিসের দোয়া হোক। হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এক দোয়াই সব সময় পড়বেন না, যতটা মুখস্থ আছে আপনার সব দোয়া এই টাইমে পড়ে নেবেন। এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বির হামহুমা, যত দোয়া আপনার করা লাগে এই টাইমে দোয়া করে। এখন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন পরিপূর্ণভাবে। আল্লাহর দোয়া করে 2টা জানেন, 3টা জানেন, 4টা জানেন, 5টা জানেন, পড়তে থাকেন, এইভাবে দোয়া করবেন। এখন প্রশ্ন হইল যে আমি যদি পাঠ করি তাইলে তো আমি খেয়াল করব, আমি যখন ইমামের পাশে থাকি তখন তো আমি পড়ি না সূরা ফাতিহা, তখন আমি কি করব? যদি ইমামের সূরা শোনা যায় তাহলে ইমামের সূরা, ইমামের একটা একটা আয়াত খেয়াল করে শুনবেন, নিজের আয়াত না, তখন ইমামের একটা একটা আয়াত খেয়াল করে শুনবেন। যদি ইমামের কেরাত শোনা না যায় তখন কি করব? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ওয়াকরা ফি নফসিকা, সূরা ফাতিহা কল্পনা করো, কল্পনা করো, আলহামদুলিল্লাহ, জবান দিয়া না, অন্তর দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। কল্পনা, যে কল্পনা আমি বলছিলাম আগে, সেই কল্পনা একটা একটা করতে থাকো। কল্পনা শেষ হয়ে গেল কিন্তু ইমাম রুকু করে না, তখন কি করবে? তখন কুনুর সূরা কল্পনা করো, কুল হুয়াল্লাহু আহাদ। অথবা তাও পারো না, তাহলে আল্লাহর কাছে কল্পনা যুগে কিছু প্রার্থনা করো। কল্পনা নিজের অন্তরে অন্তরে প্রার্থনা করো, আল্লাহ আমাকে খুশু দান করো, আল্লাহ আমাকে খুশু দান করো, আল্লাহ আমাকে তোমার ইবাদতের তৌফিক দান করো। এই যে পরিকল্পনা, এই কল্পনা এক কথায় আল্লাহর কাছে প্রার্থনার কল্পনায় যদি থাকো তুমি, তাহলে ভূতে তোমার অন্তরে জায়গা নিতে পারবে না, ভূতে জায়গা নিতে পারবে না। এই কল্পনায় পার করো। যখন তোমার সব দোয়া দরুদ শেষ হয়ে গেল, এখন কি করবে? এখন আমাদের এখানে যারা হাজির আছে, আমাদের ইমাম সাহেব, আমাদের মুক্তাদি, এই সব জিনেরা আছে, ফেরেশতারা আছে, সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত ভাইরা তোমাদেরকে আমি অভিবাদন জ্ঞাপন করি, তোমাদের জন্য আমি শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের জন্য আমি শান্তি কামনা করি। এবার কেউ বাকি রইল না, আমাদের উপস্থিত অনুপস্থিত ফেরেশতা, মানব দানব, নবী রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন সহকারে একটা জামে মানে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইবাদতটা আমি পূর্ণ করলাম। এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ পরিপূর্ণ হবে। এই নামাজের জরিয়তে আমাদের মিরাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।